আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আলোচনা করব আগামীকাল সোমবার দিন রাত কষ্ট করে যদি দেখেও একটি ছোট্ট দোয়া 11 বার পড়েন, আল্লাহ তাআলা মাগরিবের আগে আপনার সব আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। মনের যত আশাগুলো আছে এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তুলে ধরলে আল্লাহ তাআলা তার মনের নেক আশা পূরণ করে থাকেন। তাই আশা করছি নিয়ত করে আমলটি করলে আল্লাহ তাআলা আপনার আশাও পূরণ করে দেবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। ইসলামে প্রতিটি রাতেরই আলাদা ফজিলত রয়েছে, তবে সোমবার রাতের ইবাদত বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। হাদিস ও ইসলামী শিক্ষায় সোমবার ও বৃহস্পতিবারকে এমন দুটি দিন হিসেবে উল্লেখ করা হয়েছে যেদিন আমলসমূহ আল্লাহর দরবারে পেশ করা হয়। তাই এই রাত ইবাদতের মাধ্যমে কাটানো হলে তা বিশেষ সওয়াবের কারণ হতে পারে। কেন সোমবার রাতের ইবাদত এত গুরুত্বপূর্ণ, এই বিষয়ে আমি আপনাদের সামনে দু একটি হাদিস তুলে ধরছি ইনশাআল্লাহ। যেমন এই রাতের গুরুত্ব এতটাই বেশি হওয়ার কারণ হচ্ছে সোমবারে আল্লাহ তাআলার সামনে বান্দার আমলগুলো উপস্থাপন করা হয়। হাদিসেও বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার দিনে মানুষের আমলসমূহ আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। আমি চাই যে আমার আমল যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আমি যেন রোজা অবস্থায় থাকি বা রোজা রেখে থাকি। এটি তিরমিজি আবু দাউদ শরীফের একটি হাদিস। তাই সোমবার দিনের রাতে এতটা গুরুত্ব দেন ভাই বোনেরা। আপনি যে আমলগুলো করবেন সেই আমলগুলোতে যদি আপনি রোজা থাকা অবস্থায় করেন তাহলে আপনার আমলটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজা থাকা অবস্থায় উঠবে। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে তিনি রোজা রেখে তার আমলগুলো যেন রোজা রাখা অবস্থাতেই উপস্থাপিত হয় আল্লাহ তাআলার সামনে। এবং গুনাহ মাফেরও একটি সুযোগ রয়েছে এই সোমবার দিনের রাতে। সোমবার রাতের ইবাদত ও দোয়ার মাধ্যমে পূর্ববর্তী যত গুনাহ আছে সেই গুনাহসমূহ মাফের সুযোগ রয়েছে। কারণ এই রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি বান্দার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। তাই আমরা সোমবার দিন রাত পুরোটি মিলাই সারা দিনে কিংবা রাতে যখনই সময় পাবো তখনই মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দোয়াও কবুল করবেন। এবং সোমবার দিনের বিশেষ দোয়ার ফজিলতের কথাও বলা আছে হাদিস শরীফে, কারণ সোমবার রাত দোয়া কবুলের অন্যতম একটি রাত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার ও বৃহস্পতিবারে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং আল্লাহ বান্দাদের ক্ষমা করেন যারা পরস্পর সম্পর্ক বজায় রাখে। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাই এই সোমবার রাতে আমরা বেশি বেশি করে আমল করব। কিছু সোমবার রাতে ইবাদত করা জরুরি বলে আমি মনে করি, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি যেগুলো হাদিসে কোরআন থেকে বলা হয়েছে ইনশাআল্লাহ। যেমন আপনারা চাইলে সোমবারে গভীর রাতে উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার গুনাহের জন্য মাপ চাইবেন, মনের নেক আশা পূরণের জন্য মাপ চাইবেন। অথবা আপনি চাইলে বিশেষ করে শেষ রাতের দিকে কিংবা ফজরের নামাজ আদায় করার পরেও কোরআন তেলাওয়াত করতে পারেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তাওবা ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা চাইব, গুনাহের জন্য মাপ চাইব। দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করব, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সুপারিশ লাভ করতে পারি তার জন্য আমরা বেশি বেশি করে দরুদ পাঠ করব সোমবার দিনে রাতে মিলাই। যদি সম্ভব হয় সোমবার দিনে বা রাতে, এই সোমবার দিনে আপনারা দান সদকা করার চেষ্টা করবেন, কারণ সোমবার দিনে ও রাতে দান সদকার ফজিলত অনেক দিনই ভাই বোনেরা। যদি সম্ভব হয় আপনারা যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে দান সদকা করার চেষ্টা করবেন। এবং মনের নেক আশা পূরণের জন্য সারা দিনে যখনই সময় পাবেন কিংবা রাতে তখনই এই দোয়াটি অন্তত কম করে হলেও 11 বার পাঠ করবেন। এই দুনিয়াতে আমলি জীবনযাপনই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। তাই তো আল্লাহ মানুষকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, আর আমল ও দোয়ার মাধ্যমেই আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সেই বান্দাদের সবচাইতে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের উপর তিনি অসন্তুষ্ট হন। তাই কল্যাণের যে কোনো কিছুই আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া যায়, এবং এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হয়। আল্লাহ বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিসগুলো দান করে থাকেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজের বলা হয়েছে। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন। বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর হয় তখনই আল্লাহ রাব্বুল আলামিন সেটা বান্দাকে দান করে থাকেন, আর তার জন্যই আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে বেশি বেশি করে।
তাই তো আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই যার যার মনের নেক আশাগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে যদি আপনি তুলে ধরেন, আল্লাহ তাআলা নিজেও বলেছেন তোমরা তোমাদের রবের কাছে চাও বা তোমরা তোমাদের রবের কাছে যেটার প্রয়োজন ডাকো, তোমরা তোমাদের রবকে সাড়া দেওয়া অবস্থায় পাবে। অর্থাৎ হাদিসটিতে বলা হয়েছে আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দিব, এবং নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ তাআলা নিজেই বলছেন সূরা গাফিরে। তেমনই একটি দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের মনের যত নেক ও কল্যাণকর আশাগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তেমন একটি দোয়া আমি আপনাদের সামনে তুলে ধরছি। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। সে সময়ে সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করে এই দোয়াটি পাঠ করল। অর্থাৎ যে দোয়াটি আমরা 11 বার পাঠ করব সেই দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমি আবারও বলছি, আপনারা মোবাইলে স্ক্রিনশট নিন, দেখে দেখে পড়বেন, কোনো সমস্যা নেই। সোমবার দিনে রাতে যখনই সময় পাবেন তখনই এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন, অন্তত কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নিয়ে। কারণ দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না দিনী ভাই বোনেরা। তাই আপনারা চাইলে এই দোয়াটি পড়ার আগে কম করে হলেও ছোট বা যে দরুদগুলো আমরা নামাজের বৈঠকে পড়ে থাকি, বিশেষ করে দরুদে ইব্রাহিম, সেটিও 11 বার বা 10 বার পড়ে নিয়ে তারপরে এই দোয়াটি অন্তত 11 বার বা 3 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তি তো ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম হচ্ছে মহান আল্লাহ তাআলার এমন নাম যে নামে ডাকলে আল্লাহ তাআলা সাড়া দেন, আর যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে আবারও দেখায় দিচ্ছি, এই দোয়াটি হলো ইসমে আজমের দোয়া। এই দোয়াটি পড়ে আপনাকে আল্লাহ তাআলার কাছে মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো তুলে ধরতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের কল্যাণ করা আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করেই দেবেন। আমরা জানি যে বান্দার দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। যে 3টি পদ্ধতিতে বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, সেই 3টি পদ্ধতি আমি আপনাদের সামনে তুলে ধরছি ইনশাআল্লাহ। যখন কোনো মুমিন ব্যক্তির দোয়ায় কোনো পাপ থাকে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না, তাহলে আল্লাহ তাআলা 3 পদ্ধতির, অর্থাৎ এই নিচের এই 3টি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে আপনার দোয়া কবুল করবেন। সেই 3টি পদ্ধতির 1 নম্বর হলো, সে যে দোয়া করেছে হুবহু আল্লাহ তাআলা কবুল করে দুনিয়াতে এর ফল তাকে দান করেন। 2 নম্বর, তার দোয়ার প্রতিদান হিসেবে পরকালের জন্য এটা সংরক্ষণ করে রাখেন, তখন তাকে এটা দান করবেন। এবং 3 নম্বর, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার অনুরূপ কোনো অমঙ্গল বা তার উপরে কোনো বিপদ আপদ যেগুলো আসার কথা ছিল সেগুলো থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন বা সেগুলো দূরে রাখেন। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়ার আমল করা, তাই প্রতিদিন অন্তত কম করে হলেও এই দোয়ার আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করবেন। এর প্রতিদান আপনি অবশ্যই পাবেন। তাই বলা হয়ে থাকে দোয়া কখনোই বৃথা যায় না। তাই অনুরোধ করছি, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে পবিত্র সোমবার দিনে বা রাতে যখনই সময় পান তখনই দরুদ পাঠপূর্বক যে দোয়াটি আবারও দেখাচ্ছি, মনের নেক আশা পূরণের ইসমে আজমের কার্যকরী একটি দোয়া, এই দোয়াটি কম করে হলেও 11 বার পাঠ করে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে কার কি মনের নেক আশাগুলো আছে সেগুলো তুলে ধরবেন। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলটি পরীক্ষিত একটি চ্যানেল। নেক সন্তান লাভের ভিডিও পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটি ভিজিট করতে পারেন, এবং নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা এখন পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, নতুন ভিডিও ইনশাআল্লাহ আপনার মোবাইলে পৌঁছে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সকলকে এই আমলের ওসিলায় আপনাদের যার যার মনে নেক আশাগুলো পূরণের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।